আমাজন এফবিএ তে প্রোডাক্ট সেল করে প্রতি পিস প্রোডাক্ট বিক্রির মাধ্যমে কত ডলার ইনকাম করা যায়। স্ক্রিনে আমরা যে প্রোডাক্টটি দেখছি প্রোডাক্টটির নাম হচ্ছে ওয়ার্মিং ম্যাট। আমাজনের রেভিনিউ ক্যালকুলেটর ব্যবহার করে আমাজনের এক্সপেন্স বাদ দিয়ে প্রোডাক্টের বাইং কস্ট, শিপিং কস্ট, পিপিসি কস্ট বাদ দিয়ে প্রতি পিস বিক্রির মাধ্যমে এই সেলার নেট প্রফিট জেনারেট করতেছে $55। নাও আমরা যদি সেকেন্ড আরেকটি প্রোডাক্ট দেখি, 260 রেটিং নিয়ে 30 দিনে সেল জেনারেট হচ্ছে এই লিস্টিংটি থেকে আমাজনের 7K প্লাস বট ইন পাস্ট মান্থ, 7,000 প্লাস মাত্র 30 দিনে। প্রতি পিস বিক্রি হচ্ছে $94.99। নাও আমরা যদি রেভিনিউ ক্যালকুলেটরে যাই, আমরা যদি একটু উপরের দিকে যাই, এটা হচ্ছে আমাজনের রেভিনিউ ক্যালকুলেটর। দেখেন হচ্ছে আপনার প্রতি পিস বিক্রি হচ্ছে কততে, আমরা যদি একটু দেখি, আপনার হচ্ছে আইটেম প্রাইস, আই মিন সেলিং প্রাইস 94.99, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 94.99। নাও আমরা যদি আমাজনের সেলিং প্রাইস থেকে আমাজনের সমস্ত ফি বাদ দিয়ে, আপনার হচ্ছে ফি বলতে কি কি ফিজ আছে দেখেন, হচ্ছে আমাজন রেফারেল ফি, ক্লোজিং ফি, তারপর হচ্ছে ডিজিটাল সার্ভিস ফি, আর যদিও ইউএসএ তে ডিজিটাল সার্ভিস ফি নেই, দেন ফুলফিলমেন্ট কস্ট, আই মিন এফবিএ ফি, স্টোরেজ কস্ট, এই আমাজনের সমস্ত কস্ট বাদ দিয়ে নাও আমরা যদি এই প্রোডাক্টটা আপনার হচ্ছে প্রতি পিস আপনার হচ্ছে বাইং অ্যান্ড শিপিং ইনক্লুডিং $15 ধরি অ্যাপ্রক্সিমেট, আমাদের আমাজন এক্সপেন্স প্লাস হচ্ছে প্রোডাক্টের বাইং অ্যান্ড শিপিং কস্ট $15 প্রতি পিস আমরা আপনার হচ্ছে প্রতি ইউনিটের পিছনে আমরা খরচ করছি। এই খরচ বাদ দিয়ে প্রতি ইউনিট সেলের এগেইনস্টে আমাদের অ্যাপ্রক্সিমেট $60 নেট প্রফিট থাকতেছে। নাও আমরা যদি এই প্রোডাক্টটা আপনার হচ্ছে কেনার জন্য, বাই করার জন্য আলিবাবাতে যাই, আপনার হচ্ছে এখানে যে প্রোডাক্টটি আমরা দেখছি দেখেন হচ্ছে অলমোস্ট $90, এটার সাথে ডিফারেন্ট হচ্ছে মাত্র আপনার হচ্ছে কত, $5। আপনার হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। ওকে, নাও আমরা যদি এই প্রোডাক্টটি আপনার হচ্ছে আলিবাবা থেকে আপনার হচ্ছে কেনার জন্য সাপ্লায়ার খুঁজতে চাই, আলিবাবাতে আসার পর দেখেন এই প্রোডাক্টটা আপনার হচ্ছে দেখবো যে আমরা বিভিন্ন সাপ্লায়ার যারা রয়েছে বিভিন্ন প্রাইসে রয়েছে, আপনার হচ্ছে 8 থেকে 9, 10, 15, 17, 18, $20 পর্যন্ত এরকম রয়েছে ভাই, আপনার হচ্ছে পার ইউনিট প্রাইস। এখন দেখেন এইখানে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সাপ্লায়ার রয়েছে, আলিবাবার। তো এইখান থেকে আপনার হচ্ছে যদি আমি একটা ভেরিফাইড সাপ্লায়ারের লিস্টিং ওপেন করি, আপনার হচ্ছে ব্লু ভেরিফাইড ব্যাচ রয়েছে যে সাপ্লায়ার, দেখেন হচ্ছে এইখানে আপনার হচ্ছে এই সাপ্লায়ার অফার করতেছে 2 থেকে 500 সেট যদি নেই, প্রতি সেটের প্রাইস রাখবে হচ্ছে অলমোস্ট $10। 500 থেকে যদি 1000 সেটের মধ্যে নেই, প্রতি ইউনিট প্রাইস রাখবে আপনার হচ্ছে বাইং কস্ট, এটা হচ্ছে $9। যদি আমরা 1000 সেট প্লাস নেই, তাহলে আমাদের থেকে আপনার হচ্ছে প্রতি ইউনিটের প্রাইস রাখবে 8.60। তার মানে হচ্ছে আলিবাবা থেকে যখন আমরা প্রোডাক্ট সোর্স করব, যত আপনার হচ্ছে কোয়ান্টিটি আমরা বাড়াই নিব, যত কোয়ান্টিটি বাড়াই নিব তত আমাদের বাইং কস্ট কম পড়বে। তো এখন আমরা ধরে নিচ্ছি যে আমরা এই প্রোডাক্টের আপনার হচ্ছে 500 বা 1000 সেট নিয়েছি, তো আমরা আপনার হচ্ছে প্রতি সেট আপনার হচ্ছে $9 থেকে আপনার $9 আপনার হচ্ছে বাই করছি। এটার সাথে দেখা যায় আরো $3 থেকে $4 আমরা হচ্ছে শিপিং কস্ট ধরে নিচ্ছি, আর এটার সাথে প্রতি ইউনিট সেলের জন্য আমরা $1 ক্যাম্পেইন কস্ট ধরে নিচ্ছি। তো এখানে টোটাল হচ্ছে আসতেছে $15, যেটা কস্ট অফ গুডস সোল্ড, যে ইনক্লুডিং বাইং, শিপিং, অ্যাডভার্টাইজিং এর $1 প্রতি ইউনিট সেলের এগেইনস্টে দিয়ে দিলাম। আর এটার সাথে এই ক্যালকুলেটরে তো হচ্ছে আমাজন এক্সপেন্স মাইনাস করাই রয়েছে, তার মানে প্রতি ইউনিট সেল করে আপনার হচ্ছে $60 নেট প্রফিট জেনারেট হচ্ছে। নাও আমরা ধরে নিচ্ছি যে আমরা কি বল হচ্ছে এই প্রোডাক্টটি হচ্ছে আরো $3 আমাদের বাড়তি খরচ গিয়েছে আপনার হচ্ছে বাইং, শিপিং ইনক্লুডিং অ্যাডভার্টাইজিং। আমরা যদি $18 পার ইউনিট কস্ট ধরি বাইং, শিপিং ইনক্লুডিং অ্যাডভার্টাইজিং, দেখেন আমাদের নেট প্রফিট থাকতেছে $57। নাও আমরা যদি আরো $2 বাড়িয়ে ধরি, আপনার হচ্ছে $20, এই যে দেখেন কস্ট অফ গুডস সোল্ড ইনক্লুডিং বাইং, শিপিং এন্ড অ্যাডভার্টাইজিং। তো পার ইউনিট প্রোডাক্টের পিছনে যদি আমরা পিপিসি কস্টিং, বাইং, শিপিং সহ $20 ধরি, তারপরও দেখেন হচ্ছে এক পিস প্রোডাক্ট সেল করে আমাদের এখানে নেট প্রফিট জেনারেট হচ্ছে কত, $55। নাও আমরা যদি একটু উপরে যাই, আমরা এটা তো হচ্ছে এই যে প্রোডাক্টটি হোয়াইট কালার হচ্ছে $95 তে বিক্রি হচ্ছে, এটা দেখলাম। এখন এইখানে যে প্রোডাক্টটি দেখতেছি 367 রেটিং নিয়ে আপনার 10,000 প্লাস ইউনিট সেল হচ্ছে 30 দিনে, প্রতি পিস বিক্রি হচ্ছে $89.99 তে। এইখানে জাস্ট হচ্ছে আমরা যদি আইটেম প্রাইসে ঘরটাতে 89.99 দিয়ে দেই, তো আমরা যদি একটু স্ক্রল করে নিচে চলে আসি, আপনার হচ্ছে আমাজনের এই রেভিনিউ ক্যালকুলেটরে যদি বাইং, শিপিং ইনক্লুডিং পিপিসি কস্ট $20 ধরি, তারপরেও অলমোস্ট $51 নেট প্রফিট থাকতেছে। তো আমরা যদি বাইং, শিপিং ইনক্লুডিং পিপিসি কস্ট পার ইউনিটে $15 ধরি, আমাদের আপনার হচ্ছে প্রফিট মার্জিন হচ্ছে $56। আমরা যদি হচ্ছে 18 ধরি পার ইউনিট বাইং, শিপিং প্লাস হচ্ছে অ্যাডভার্টাইজিং ফি, তারপরে হচ্ছে আপনার $53 প্রফিট থাকতেছে।
তো আমরা যদি $20 ধরি, আমরা যদি এখানে $20 ধরি, দেখেন আপনার হচ্ছে ইনক্লুডিং বাইং, শিপিং, পিপিসি কস্ট প্লাস আমাজন এক্সপেন্স সমস্ত কস্ট বাদ দিয়ে $51 প্রফিট থাকতেছে। আপনার হচ্ছে 10,000 ইউনিট দিয়ে দিই, যেহেতু এক মাসে আপনার হচ্ছে 10,000 ইউনিট আমরা সেল করতেছি। হ্যাঁ, তো এখানে আপনার হচ্ছে 30 দিনে 10,000 ইউনিট সেল হচ্ছে। দেখেন যদি আমরা এস্টিমেটেড সেলস আপনার হচ্ছে 10,000 দিই, তো এখানে আমরা আপনার হচ্ছে অলমোস্ট বাইং আপনার হচ্ছে পার ইউনিট সেলিং প্রাইসের সাথে $5 একটা এক ইউনিট সেলের এগেইনস্টে আপনার হচ্ছে ক্যাম্পেইন কস্ট দেওয়া আছে। সো যেহেতু আমরা আপনার হচ্ছে 10,000 প্লাস ইউএসডি সেল করতেছি, এখানে একটা ডেইলি বাজেট দেখা যায় $50 মতো দেওয়া হচ্ছে, 50 থেকে $100 হইতে পারে। তো আমি এখানে হচ্ছে আপনার $25 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে ইনক্লুডিং বাইং শিপিং যদি হচ্ছে আপনার $14 হয় বা $15 হয়, এটার সাথে আরো $10 হচ্ছে আপনার ক্যাম্পেইন কস্ট ধরে নিলাম। তো যদি আমরা পার ইউনিটে আপনার হচ্ছে $25 কস্টিং ধরি, বাইং শিপিং এন্ড পিপিসি, দেখেন হচ্ছে নেট প্রফিট কত হচ্ছে, আমাজন এক্সপেন্স প্লাস প্রোডাক্টের বাইং কস্ট, শিপিং কস্ট, অ্যাডভার্টাইজিং কস্ট বাদ দিয়ে $4,60,000 নেট প্রফিট। তাহলে আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ইম্পর্টেন্ট টপিকে। হ্যাপি সেলিং অন আমাজন এফবিএ। আল্লাহ হাফেজ।